অসুস্থ ছাড়া বের হতে পারে না। আমি আপনার 9 নাম্বার ক্যান্ডিডেট দায়িত্ব আমি পুরোটার আহ্বায়ক আমি ওদের মেন। আচ্ছা ঠিক আছে, আপনি এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনি পোলিং এজেন্ট থাকলে আপনি রুমে থাকুন, আপনি বাইরে কেন? বাইরে কেন পোলিং এজেন্ট বাইরে আপনি বাইরে কেন? পোলিং এজেন্ট আপনি রুমে থাকবেন। পক্ষে থাকার কথা। আমি আমার কাজে বাইতে পারি না। না না, পোলিং এজেন্টের খাওয়া তো ভিতরে দিচ্ছে, আপনি কি কাজে বেরোলেন? ভিতরে দিচ্ছে খাওয়া। আপনি কাজ বুঝেন এটা? হ্যাঁ হ্যাঁ বুঝি কি দায়িত্ব আছে আমরা জানি। আমি বলবো না তার দায়িত্ব আছে। পোলিং এজেন্ট শুধু ভোট গণবে, হ্যাঁ, আর কোনো কাজ নাই? আমার পুরো ইনচার্জ আছে আমি। ইনচার্জ হলে আপনি বেরোলেন কেন? আমার তো ওদিগুলো যেতে হয়, আমার কেন যেতে হবে? আপনার তো ভিতরে কাজ, আপনার তো ভিতরে কাজ। আমার পোলিং এজেন্ট যারা আছে তারা কি সবাই ঠিক মতো খাবার পাইছে কিনা, পানি পাইছে কিনা? এটা কি বাইরে কি এজেন্ট আছে? এই বাইরে কি কাজ করবে? না, তাহলে আপনি বাইরে কেন যাবেন? আপনি পোলিং এজেন্ট কোন কেন্দ্রে? আপনি কোন কেন্দ্রে পোলিং এজেন্ট? আমি কেন্দ্র নয় হ্যাঁ, তাহলে আপনি বাইরে কি করছেন? বাইরে বাইরে আপনি তো বাইরের থেকে আসলেন মাত্র। হ্যাঁ, তো বাইরে কি করছেন বলেন? বাইরে কিছু আমার টুকটাক কাজ থাকতে পারে না? টুকটাক কেন? আপনি তাহলে এসে আপনার এজেন্টের খাবার তো ভিতরে দেওয়া হচ্ছে, এজেন্টের সবকিছু তো ভিতরে দেওয়া হচ্ছে। সবকিছু A to Z কইরা কমপ্লিট কইরা হ্যাঁ। আমি এখানে গেছিলাম একজনকে হেল্প করার জন্য। আমার কি help? কি হেল্প করতে গেছেন? কি হেল্প করতে গেছেন? ভোট গণনার জন্য ই দিচ্ছিল না। কি দিচ্ছিল না? রিকোয়েস্ট করার জন্য আমি গেছি। এখন কি দেওয়া যাবে? ভোট গণনা এটা কি এখন দেওয়া যাবে? না, এটা ওনারা তাহলে আপনি কি help করতে আপনি গেছেন? কি হেল্প করতে গেছেন এখন? যেটা আমাকে দিছে এটা ওনাকে দিবে না কেন? আপনি হেল্প বলতে কি বলছেন বলেন? হেল্প বলতে কি আমি যে আমরা যে ভোট গণনা করবো, ভোট গণনার সময় আমাদের একটা অভিজ্ঞ লোক দরকার। ওই অভিজ্ঞ লোক হিসাবে এখানে নিচ্ছে না, পরে আমরা আমাদেরকে দিচ্ছে যে আমরা তাকে চাচ্ছি, তারা তাকে দিয়ে দিতে চাচ্ছি না পোলিং এজেন্ট। আমি তাকে দিয়ে প্রশ্ন করলাম আপনি কেন দিবেন না? নতুন করে আর ঢুকতে পারো না। সেই জায়গা থেকে হ্যাঁ আপনি তো রাইট আছে। যদি আমি পেয়ে থাকি যে তারা আয়োজনকে দিবে না, কোনো অভিজ্ঞ ব্যক্তিকে, আমি তো একজন অনভিজ্ঞ বা একজন ভোট গণনাটা কিন্তু মেন গুরুত্বপূর্ণ বিষয়। আমার সারাদিন ভোট কাজ করছে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? আমি ভোটটা আমার ভোট গণনা ভাই আপনি সহজ একটি কথা বুঝেন, পোলিং এজেন্ট কি কেন্দ্র থেকে বের হতে পারে? এবারে কোন দৃষ্টিতে বের হতে পারে? কোথায় লেখা আছে? আপনি দেখেন, নীতিমালা দেখেন, নীতিমালা দেখেন, বের হতে পারে না। পোলিং এজেন্ট তার কোনো শারীরিক ক্ষয়ক্ষতি ছাড়া, অসুস্থ ছাড়া বের হতে পারে না। আমি আপনার 9 নাম্বার ক্যান্ডিডেট দায়িত্ব আমি পুরোটার আহ্বায়ক আমি ওদের মেন। আমি আমার সমস্ত এজেন্ট পোলিং এজেন্টদেরকে সুবিধা অসুবিধা কোথায় হচ্ছে কিনা একটু আগে যেমন একটা সমস্যা হয়েছে সেটা কোথায় সংঘর্ষ হয়েছে আমার পাশে পাশে দিয়ে সেটা দেখা দায়িত্ব আপনার? অবশ্যই সেটা দেখা দায়িত্ব আপনার না, সেটা আইন শৃঙ্খলা কাটবে না। একটি দলের নেতার সেটা দেখা দায়িত্ব না। আমি তো তাদেরকে নিয়ে আমি ওনার মোবাইল সুইচ করেছি এবং ওনাকে আমার কাছে ধরে রেখেছি। উনি এখানেই ছিল, কোনোরূপ কোনো ইস্যু হয় নাই, কোনো ঝামেলা হয় না। আমি আশা করবো যেহেতু কোনোরূপ কোনো propaganda ভাই নাই, বের হওয়ার অনুমতি আছে কিনা? আপনি বের হওয়ার সুযোগ নাই তো। তাহলে উনি তো গিয়েছিল, উনি তো কেন্দ্রের বাইরে গেছে। ওনাকে তো আমি সুইচ করেছি। গেটের বাইরে থেকে আচ্ছা, আমরা আমি ঢুকছি। ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছে আপনাকে বলে গিয়েছে। আপনাকে কি আসলে বলে গিয়েছে কিনা একটু বলেন। উনি ওয়াশরুমের কথা বলে গিয়েছে। এখন ওয়াশরুমের কথা বলে যদি কেউ আরো দূরে যায় সেক্ষেত্রে আমার করা নেই। ওয়াশরুম কি ভিতরে? একটু বলি ভাই, ওনাকে বলি শেষ 1 ঘন্টা কোনো বের হওয়ার নিয়ম নেই। যদি বের হতে তাকে একবার বের হতে হবে। আচ্ছা, উনি তো আমার কাস্টডিতে আছে ভাই, আমার কাস্টডিতে আছে। বাহির গেটে গেলে সুযোগ নেই দাবদার, আমি স্ট্যান্ড বাই এখানে আছি। যেহেতু আমি কিন্তু সকাল থেকে এখান থেকে উপরেও যাইনি। আপনারটা যেমন মেনেছি আমরা, আপনাকে ধোকা দিয়ে নিচে গিয়েছে, উপরে ধোকা দিয়ে আপনার ভোট দিবেন, এটা গ্যারান্টি কি আছে? না তো আসলে আমি আবার দেখতে পাবো উনি এখানে ভোট দিচ্ছে কি দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি এই বিষয়ে আপনার বক্তব্য কি?